আসছি পরবর্তী খবরে। জমি বিবাদের জের আর পানের বরজ নষ্টের অভিযোগ, নামখানার ঘটনায় গ্রেফতার ইতিমধ্যেই প্রতিবেশী। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, জমি বিবাদের জের পানের বরজ নষ্টের অভিযোগ, নামখানার ঘটনায় গ্রেফতার প্রতিবেশী। ৬,০০০ মিষ্টি পানের গাছ কেটে দেওয়ার অভিযোগ। ঠিক কি অভিযোগ উঠছে, কি ঘটনা, আরো বিস্তারিত জানবো। বিশ্বজিৎ হালদার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ। হ্যাঁ দেখো, যেটা গতকাল আজকের ভোরের বেলা যেটা বাবলু মাইতি তিনি তার একটি পানের বরজ ছিল, ওনার আজকে যখন পানের বরজে তিনি ঢোকেন দেখে সব গাছ কিন্তু মরচে পড়েছে। অর্থাৎ যেটা লাস্ট পর্যন্ত দেখা গেল যে শিকড় কেটে দেওয়া হয়েছে এবং একটিও গাছ, প্রায় ৬,০০০ চারা ছিল, একটিও গাছ কিন্তু সেই গাছ একদম নষ্ট হয়ে গিয়েছে। এটা অভিযোগ জায়গা জমি বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে একটা টানাপোড়েন ছিল এবং প্রায় সেই প্রতিবেশী ব্যক্তি ওনাদেরকে কিন্তু উত্তপ্ত করতেন এবং গালিগালাজ করতেন এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল রাতে যে ঘটনাটা ঘটলো, যে কোনোভাবে ওই ব্যক্তি এসে, যেটা ওই পরিবারের অভিযোগ, ওই ব্যক্তি এসে কিন্তু এই পান পুরো বরজটাকে পুরো নষ্ট করে দিয়েছে। পরিবারের যে অভিযোগ, যাদের দেখা যাচ্ছে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে নামখানা থানা পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধন্যবাদ বিশ্বজিৎ। উনি মিলিটারি করে, তাই জন্যে ওর সবসময় শক্তি আর ক্ষমতা দেখিয়ে মানুষকে সবসময় পরাস্ত রাখতে চায়। আমরা যখনই রাস্তাঘাট দিয়ে যখনই যাই, ওর মুখে শুধু একটাই কথা, মেরে লাশ ফেলে দেবো, খুন করে দেবো, তোকে কেসে ঢুকিয়ে দেবো, থানায় ঢুকিয়ে দেবো, এইভাবে আমাদের সবসময় হুমকি দেয়। কারণ ও জানে যে আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের দিন আনলে দিন ভরে এই জন্যে ও চাকরি করে, ওর কাছে প্রচুর পয়সা, সেই জন্য আমাদের এইভাবে হুমকি দেয়। আনুমানিক 6-7 লাখ 8 লাখ টাকা তো গেছে, 6-7 লাখ 7-8 লাখের ওপরে।